প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা ভাগ্যবান যে আপনারা টুনুর মতো একজন নেতা পেয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, এমপি নন, মন্ত্রী নন, তিনি আপনাদের সমগ্র জীবনের সঙ্গে ওতপ্রোত হবে। এই ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, সামাজিক অঙ্গন সবখানে তার নেতৃত্বের পদচারণা লালমনিরহাটকে ক্রমশই উপরের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুবান, এই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এটা আমাদের জন্য আবেগের একটা টুর্নামেন্ট, কারণ যার নামে এই ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে শহীদ জিয়া। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন। তিনি আধুনিক যে বাংলাদেশ আজকে সেই বাংলাদেশের রূপকার। আপনারা জানেন যে আমাদের এই পথ কখনো সুগম ছিল না। আমাদের এই 53 বছরে বাংলাদেশে আমরা একটা ভয়ঙ্কর রকমের উত্থান পতনের মধ্যে দিয়ে গেছি। শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন। তিনি শহীদ হলেও তিনি আমাদের মধ্যে থেকে গেছেন। আজকে এতকাল পরেও শহীদ জিয়া বেঁচে আছেন আমাদের মধ্যে আজকে এই টুর্নামেন্টের মধ্যে। প্রিয় ভাইগণ, বক্তব্য আজকে দীর্ঘ করার সময়টা নয়, শুধু একটি কথা বলি যে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করে আজকে একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে পরিচিতি করছি। আমাদের ছাত্র সমন্বয়কারীরা, ছাত্ররা, জনতা তাদের বুকে রক্ত ঢেলে গেছে। আমরা নির্যাতিত হচ্ছে দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত আমাদের একটা মুক্তি হয়েছে। এই মুক্তিকে আমাদের সুসংগত করতে হবে। আজকে কোনো ভুল পদক্ষেপ নিয়ে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন কোনোভাবেই হুমকির সম্মুখীন না করি। তার জন্য প্রয়োজন আমাদের ঐক্য, সকল মানুষের, দলের, মতের সকলের ঐক্য। তাই আজকে কোনো বিভেদ নয়, আজকে ঐক্যের মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের গুরু সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, একটা রাজনৈতিক দল যদি শুধু মাত্র স্লোগান আর মিছিলের মধ্যে ব্যস্ত থাকে, তার যে বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, রাজনৈতিক বিকাশ, এই বিকাশগুলো পরিপূর্ণ হয় না। আজকে গুরু সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন। আমরা বিশ্বাস করি যে তার এই পথ ধরে সমগ্র বাংলাদেশে আমরা খেলাধুলার চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে আমাদের রাজনীতিকে শহীদ জিয়ার যে বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি, শহীদ জিয়ার যে বহুদলীয় গণতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আবারও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসাদ সাহেবকে, কৃতজ্ঞতা জানাই আমাদের ভাবিকে, যদিও তিনি কিছু জান না যে আমি তাকে ভাবি বলি, সেটা এসে যায় আমাদের কলেজের অধ্যক্ষা এবং একই সঙ্গে তার ছেলেকে, তাদের অত্যন্ত আন্তরিক আত্মীয়তার জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের সুশৃঙ্খল এই একটা পরিবেশের জন্য এবং আজকে যারা এসছেন এখানে তাবিল আওয়াল, আমিনুল খালেদ সাহেব, এবং দুই আমিনুল আসছেন, তাদের সকলকে, আপনাদের সকলকে বিভিন্ন জেলা থেকে এসছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলায় যারা অংশগ্রহণ করছেন যে খেলোয়াড় বৃন্দকে, যারা আজকে আমাদেরকে চমৎকার একটা খেলা উপহার দিয়ে আমাদেরকে সবাইকে মুক্তি করেন। সকলকে ধন্যবাদ।